Hello everyone, welcome back to my channel. I hope everyone will enjoy this video. So প্রথমে আসলে আমি আপনাদের কাছে কমেন্ট চেয়ে নিচ্ছি যে আমার আসলে সত্য ভাষা তেমন একটা জানা নাই। অ্যান্ড আমি আমার কথাবার্তা শুনে আপনারা গেস করতে পারবেন আমি সিলেটি। সো আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। সো বেসিকলি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি ডিসেম্বরে ক্রিসমাসের হলিডে আমার বাচ্চাদের নিয়ে লন্ডন সিটি ঘুরে কি আসলে আমরা দেখতে পারলাম। এই ছোট্ট ট্রিপটা আসলে তেমন একটা প্ল্যান করে নয়, এটা হুট করেই আমি ডিসাইড করে নিয়েছিলাম। অ্যান্ড আসলে আমি সারপ্রাইজ, একা আমার পক্ষে অনেকগুলো জিনিস একসাথে করা সম্ভব হয়েছিল। ৪টা বাচ্চা নিয়ে আমি ভাবতেই আমার অবাক লাগছে। অনেকগুলো জায়গা আমরা দেখতে পেরেছি আসলে। প্রথমত এটা তো প্ল্যান করা ছিল না, এটা আমি প্রথম থেকে বলে আসছি। তারপর হুট করে যে যতটুকু করা সম্ভব হয়েছিল আমি করেছি। আর বাচ্চারাও আসলে খুব এনজয় করেছে যে তারা যদি বিহেভ না করতো বা এনজয় না করতো তাহলে আমার পক্ষে এতগুলো জিনিস ওদের নিয়ে করা সম্ভব হতো না। Are you excited to go to London? What do you want to do? Why are you excited? You're like happy. And Oma, why are you excited to go to London? Huh? Why are you excited like for the park? You're going the roundabout. Are you? Are you? Are you excited? Yeah. And I'm excited to go to London because I want to go to the museum. We will be going to the Tower Bridge. Do you not want to go? I would love to go. And then I think I'm planning to take you guys to see Christmas light as well. Christmas lights. Hello guys, we have my siblings come to London and my mom is driving. Guys, we are looking forward to going to London. But from our town, it takes us about 3.5 hours, so we are going to have lots of fun. We're going to be having snacks on our way together, and we're really excited to go London so we can see the Christmas lights, the British Museum, going to the park, and the Tower Bridge. So, and we're gonna also go to Winter Wonderland. And we are staying in London for 2 days. Now we've stopped in the service station in Midland, and now we're gonna take a 5 to 10 minute break here and set off again. So we just came back from the service station. Now we are going onto the motorway and starting our journey again. Stars are a circle, or if you want to be more detailed, a sphere. সো আফটার সার্ভিস থেকে বের হয়ে মনে হচ্ছিল যে অনেক রাত হয়ে গেছে। আসলে এরকম কোনো কিছুই ছিল না। এটা ইভিনিং এর 5 o'clock এরকমই ছিল। ওয়েল, আমাদের তো প্ল্যান ছিল একটু আর্লি বের হয়ে ওখানে পৌঁছে তারপর আশেপাশের জায়গাগুলো দেখবো। ফ্ল্যাটের যে অ্যাপার্টমেন্ট যেটা আমরা বুকিং নিয়েছি ওটার পাশে যেগুলো শপটা আছে এগুলো একটু চেক আউট করবো, কিন্তু এরকম কোনো কিছু হওয়ার সম্ভব হয়নি। as I said, like আমার 7টা বাচ্চা, ওদের নিয়ে বের হয়ে লাইক টাইম মেনটেন করা তো অনেক ডিফিকাল্ট। আলহামদুলিল্লাহ তারপরেও যতটুকু সম্ভব হয়েছিল আমি ততটুকুই করেছি।
সিটির ভেতরে ঢোকার আগে যে লাইটগুলো দেখা যায় ওগুলা আসলে তেমন একটা সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারিনি। যার কারণ ছিল আয়েশা রেকর্ড করছিল আর আমি তো ড্রাইভে। এদিকে সিটির ভেতরে ঢোকার আগে ২ টা টানেল থাকে ওটা তো দেখে বাচ্চাগুলো তেমন বেশি আনন্দে আছে আরো। তার কারণ হচ্ছে যে প্রিভিয়াসলি যতবারই আমরা লন্ডনে গেছি বা আসা যাওয়া করি তারা তো অনেক সময় আছে যে ঘুমের মধ্যে থাকে তেমন একটা ডিস্টার্ব করে না, কারণ সিটি সেন্টারের ভেতরে ঢোকার সময় অনেক সময় যে বাচ্চারা they don't feel very well. I mean travel sickness এগুলা সমস্যা হয়। So I prefer them to stay sleep or so অনেক সময় আমি ওটা অ্যাভয়েড করার জন্য তাদের ঘুমাতেই অ্যালাউ করে Towards central London. ঘুমানোর জন্য। তারপর দেখুন এখানে কিভাবে আমরা Use the ওরা right two lanes খুব to stay to the right to আনন্দ করে লাইক A1261 towards the city. We're now going in the tunnel. Longest tunnel. How come it's not dark? Yeah, but like usually there's like an orange light on like the corner. So there's another one. In 1,000 feet. Keep right. Going to our own hotel, no family. No family members' house, bro. Damn, it's so pretty. The bus. London bus. Keep right to A1261 towards the city. Yeah, is that cool? Yeah, cool. Yeah, a double-decker bus. Double-decker. We should go on it. Yeah, look at what your Burj Khalifa. In half a mile. Yo, Burj Use the Khalifa. right two lanes to continue straight onto A1203 We West got your Limehouse Link. vine now. We Go are- straight on onto A1203 West Limehouse Link. No, sushi, it tastes disgusting as hell. Hell no. You're gonna die. Hawk 2, Hawk 2, fries in the bag. In 1.1 miles. Turn right Another onto Butcher tunnel, Road. guys. 3, 2, 1, blast off! Put the fries in the back, put the fries in the back. তো প্রথম দিনটা তো আমাদের জার্নি করেই চলে গেল। যেখানে আমি অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে অলগেট। তারপর ওখান থেকে আমার খালার বাসা ছিল একেবারেই পাশে। তো আমি ওদের ওখানে গিয়ে আমাদের রাত্রে খাবারটা হয়। তো গেট টু আওয়ার অ্যাপার্টমেন্ট আমাদের ব্রিক লেনের রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়েছিল। as you can see এখানে ব্রিক লেন জামে মসজিদটা তুলে ধরার চেষ্টা করেছি। তেমন একটা ভালো করে করতে পারিনি, কিন্তু আপনারা তবুও দেখতে পারবেন। এটা ক্রিসমাসের লাইটগুলো বাইরে অনেক সুন্দর লাগছিল। ফোনের কোয়ালিটি প্রবলি তেমন ভালো না, that's why I can't really see it. তারপরে এখানে এসে আমরা কিটা পিক আপ করে নিলাম। আর এর পাশে এটা ছিল সেলফ সার্ভিস কাইন্ড অফ অ্যাপার্টমেন্ট। সো সবগুলো জিনিস ভেতরে থাকে। কিটাও বাইরে তারা কোড দিয়ে রাখা হয়। সো যখন বুকিং দেবেন তখন তারা কনফার্ম হওয়ার সাথে সাথে পেমেন্ট সবগুলো কনফার্ম হওয়ার সাথে সাথে ওরা কোডটা দিয়ে দেয়। সো ফাইনালি উই আর রেডি টু গো to see our apartment. So আমি যে অ্যাপার্টমেন্টটা বুকিং করেছিলাম এটা আমি বুকিং করেছি booking.com এর মাধ্যমে। অ্যান্ড এই স্ট্রিটের নাম ছিল গ্রান্থ্রোপ স্ট্রিট। রাইট, এটা
পয়চাপলের পাশেই। সো ব্রান্তক স্ট্রিটে ঢোকার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আর্ক আছে। এটা খুবই সুন্দর টাইলস দিয়ে বানানো হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি এটা ব্রিক আর্ক, এটা ডেকোরেটেড করা হয়েছে গ্লেজ টাইলস দিয়ে। এটার পাশে আনপেইন্টেড লোকাল স্ট্রিটে এর পাশে যে পাবটা আছে ওটাও, এটা প্রথমে এস্টাবলিশ হয়েছিল 1721-এ, অ্যান্ড ইন্টেরিয়র দেখতেই বোঝা যায় যে এটা ভিক্টোরিয়ান টাইমের এই পাব এখনো একটা চলছে। এখানে একটা লোক দেখতে পাচ্ছেন যে আমার উমরের সাথে কি যেন বলছিল। ও আসলে I think Caribbean or South Africans from somewhere, you know, is not originally from some other country, but ও fluent বাঙালি বা সিলেটি ভাষায় কথা বলছিল আমাদের সাথে। অনেকটা অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম how did you manage to learn like সিলেটি, ও বললো যে ও এই এরিয়া অনেকদিন ধরেই থাকে, তারপর দেখতে পারলো যে আমি রেকর্ডিং করছি, তাই ওর মুখটা ঘুরে চলে গেল। অনেক মানুষ আছে এই টাইমে আমি ড্রিঙ্ক করে বা একটু কেয়ারফুল থাকা খুবই জরুরি, কারণ অবভিয়াসলি ইউ নেভার নো, they look very friendly but they can do anything. তো ও মনে করেছিল যে আমার সাথে আর কেউ নাই বা এরকম কোনো কিছু মনে করতে পারে, so he could have done anything, but the street was quite busy, so I wasn't very afraid, plus my apartment was just next to it. So yummy, those crispy cream donuts, I love them. Soon I saw them in Tesco Express. I felt like I have to get some. So yeah, alhamdulillah, I got some. And kids absolutely loved it. They was like having it right away. I was quite interested with those, and he was messing about. So anyway, look at me. I'm having this lovely donut. Do you like it, are you? Mommy. What is it? Is it yummy? Yeah. So yummy. প্রথম দিন আমার খালার বাসায় ডিনার খাওয়া হয়েছিল। খালা কুক করেছিলেন আমার মুখে দিয়ে ইলিশ মাছ, এত মজা হয়েছিল আসলে বলে বোঝানো যাবে না। তারপর রোস্ট চিকেনের মতন চিকেন কারি অ্যান্ড টমেটোর ঝোল, মিরকেল মাছ দিয়ে খাবারটা অসাধারণ ছিল। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ফ্ল্যাটের ভেতরটা কিরকম ছিল। মেইন বেডরুমে একটা বাঙ্ক বেড ছিল, ওটা ডবল বলতে পারেন, কুইন সাইজ এরকম টাইপের ছিল। তারপরে ডাইনিং রুম ছিল, কিচেন ছিল, অ্যান্ড বাথরুমটা অনেক সুন্দর। Say hello, more. Say hello, Yakub. Hi. Say hello, Aisha. Where are we going today? We're gonna go to British Museum. British. Mommy. To see dinosaur fossils. Wow, it looks beautiful. Good boy. Well done. I want to go up now. No, you can't. Right now we need to go. So day 2 in London. এখানে আমরা শুরু করে দিয়েছি প্রথমেই আয়েশা ওমরের ফেভারিট থিং দিয়ে শুরু হয়েছিল। So this bubble tea shop name T4, ওদের খুবই প্রিয়। যেহেতু বাইরের ওয়েদারটা ছিল cold and windy, so Aisha and Omar, both of them pick করেছিলেন warm pearl milk tea. That was very yummy. Well, especially for a tea drinker, it was good. But for them, it was a bit too sour. Not sour, bit bitter. That's because obviously they're not used with the tea, and they're not tea drinker. So yeah, I should have got a lot more caramel in there or some sort of syrup. But anyway, we started next our plan with the underground train. So from Aldgate East, we took a train to Embankment. The next station. Can see the round with bike.
see, they hire this bag so they can just go like this. Yeah. See? Hi. Why didn't say hi? She was saying hi to you. Well, okay. Yeah. সো আমরা স্টেশন থেকে বের হয়ে হাতের বামের দিক দিয়ে চলে আসলাম। এদিকটায় ছিল এমবাঙ্কমেন্ট পার্ক, while this area, whole area called City of Westminster. এই পাশে হচ্ছে আছে যেমন এই সুন্দর পার্কটা ছিল, like really relaxing and quiet park. The area is beautiful. So we decided to sit there and have the drink. Obviously, train journey within it was only few minutes. It takes about 10 minutes, I think, maximum it took us to get here. Allgate থেকে embankment পর্যন্ত 7 থেকে 8 মিনিট এরকম হবে। এক্স্যাক্টলি আমি টাইমটা দেখিনি। আচ্ছা, এখানে যে রাইডগুলো ছিল এগুলা জিমের ইকুইপমেন্টের মতন ছিল। উমর অ্যান্ড ইয়াকুব প্লেড করবে, তারপর এখানে বসেই আমরা ড্রিঙ্কগুলো এনজয় করলাম। What is it, Yakub, you're having? Bubble tea. Bubble tea. Yay! Bubble tea. What's your flavor, Aisha? Milk tea. Same as Omar's. And Yakub's one, mango. Say mango. So easy. Yeah? That's not mango. Yeah, that's the flavor, mango flavor. That's not mango flavor. What flavor is it then? Okay, I'll give you some time to think. Okay, then let me know what you taste. What can you taste? What can you taste, Yakubullah? Good. Good? Okay, I'm glad you liked it. How do I look today? Good. Good? Yeah. Does mommy look good today? Yeah. How good? Happy. Yeah, of course. Very happy. এই ভিক্টোরিয়া এমবাঙ্কমেন্ট গার্ডেনের অপোজিটে হচ্ছে দি রিভার থ্যামস। তো এই পার্ক থেকে বের হয়ে ডান দিকে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন লন্ডন আই, বিগ ব্যান, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, এইসব স্পেস, এইগুলো হচ্ছে ওদিকটায়। তো আমরা ডিসাইড করলাম তো প্রথমে যাবো আমরা ব্রিটিশ মিউজিয়ামে। তো ওদিকে না গিয়ে আমরা বাম দিকে হাঁটা শুরু করলাম। এখান থেকে আমাদের আনুমানিক 20 মিনিটসের মতো লেগেছিল ব্রিটিশ মিউজিয়ামে যেতে। তো আমরা ডিসাইড করলাম আমরা হাঁটবো, আর হাঁটাহাঁটি করে যতটুকু সম্ভব ভালোভাবে আমরা এরিয়াটা দেখবো। অ্যান্ড যেহেতু বাস বা যে কোনো ট্রান্সপোর্টে উঠতে হলে আপনার সব কিছু গুছিয়ে তারপর বাচ্চাদের কন্ট্রোল করে উঠতে হয়। এটা একটা হেডেকও ছিল, আর ট্যাক্সিতে বসে অবভিয়াসলি সব জায়গা দেখা সুন্দরভাবে দেখা সম্ভব হয় না। সো that was the main reason. And obviously আপনি যখন কোথাও ঘুরতে যাবেন গাড়ির মধ্যে বসে এটা ভালোভাবে দেখা সম্ভব হয় না। বাচ্চাগুলো অনেক আগ্রহের সাথে সবকিছু দেখছিল। So yeah, I think I made the right choice there. But ইয়াকুব and আয়ুব ওরা আমাকে অনেক সারপ্রাইজ করেছিল।
একটা বারের মতো ওদের মুখে আমি স্যাডনেস বা এরকম কিছু দেখিনি। সবসময় ওরা লাইক সো হ্যাপি ছিল যে ওরা বাইরে হাঁটাহাঁটি করছে বা সবকিছু দেখতে পারছে। সো প্রথমে আমি এখানে শেয়ার করবো কিভাবে আমি বাচ্চাদের নিয়ে এই 20 মিনিটসে রাস্তাটা জার্নিটা শুরু করেছিলাম। আসলে আমার সাথে ছিল বেবি ক্যারিয়ার একটা বেল্ট, যেটার সাহায্যে আমি আইভকে অনেক জায়গায় আমার বুকের সাথে জড়িয়ে হাঁটতে পেরেছিলাম। এটার থাকার কারণে আমার তেমন একটা কষ্ট হয়নি যে রেকর্ড করতে। পোস্টারটা ফ্রি ছিল বলে খুব ডিসাইড করেছিল ওঠায় ও উঠবে, which was good because sometimes বাচ্চাদের পায়ে অনেক ব্যথা বা এরকম করলে ওরা বিরক্ত বোধ ফিল করে, যার কারণে ওরা হাঁটতে চায় না বা কান্নাকাটি শুরু করে দেয়। তো যেহেতু আমি ওকে লাভ করেছিলাম পোস্টারে বসার জন্য, ওর খুবই ভালো লেগেছিল। সো আমরা তো কিছুক্ষণ পর এখানে সেখানে স্টপ হয়ে রেকর্ডিং করছিলাম আর জায়গাটা ভালোভাবে দেখছিলাম। সো আমরা এখন লাইসিয়াম থিয়েটারের সামনে দিয়ে যাচ্ছিলাম। সো I thought why not show you guys how this beautiful Lyceum theater is look like. Obviously আপনারা অনেকে এটা দেখেছেন বা ভেতরে হয়তো গেছেন যারা এটাতে আছেন। এই থিয়েটারে অনেক হিস্ট্রি আছে। যেমন ধরেন এটা ইউকের মোস্ট পার্মানেন্ট ইম্পর্টেন্ট থিয়েটার। এখানে এস্টাবলিশ হয়েছিল 1765 এ। এটা অলমোস্ট 247 ইয়ার্স এটার বয়স, সো অনেক পুরনো। And currently এটা home to The Lion King. এটা লাইভ পারফরমেন্স এখানে হয়। অবশ্যই থিয়েটার এগুলো অপেরা এরকম টাইপের লাইভ পারফরমেন্স হয় এখানে। So yeah, I've never been, so probably I will go someday. Never know. However, এখান থেকে ব্রিটিশ মিউজিয়াম ছিল only 13 minutes walk, but in 13 minutes was gone really quick. আমরা এর মাঝে স্টপ হয়েছিলাম অনেক জায়গায়। So অনেক উইন্ডো ডিসপ্লে দেখার সাথে সাথে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমাকে, যে এটা কি ওটা কি, বা অনেকগুলো স্পেশালি ইয়াকুব ও জানতে চেয়েছিল লাইক এগুলা কি বা ওই জিনিসটা কি, যে জিনিস ওর ভালো লাগছিল খুব ইন্টারেস্টিং মনোযোগের সাথে দেখছিল। আসলে খুবই এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট থাকে যে বাচ্চারা যদি যে কোনো জিনিস তাদের মন থেকে না ভালো লাগে তাহলে তারা এনজয়টা করবে না। সো আমি যেহেতু ওরা সবকিছু খুব ভালো লাগছিল ওদের, সো আমার ট্রিপটা খুবই ভালো হয়েছিল। So anyway, few of the clips I've gotten there, like this ballet shoe chandelier there, like on the display. It looks absolutely amazing. তো আমরা এখানে স্টারের সাথে কিছু পিকচার তুললাম। আরো 5 to 6 মিনিটের মতন হাঁটার পর আমরা একদম মিউজিয়ামের কাছে চলে আসলাম। অ্যান্ড এখান থেকে ছিল অনেকগুলো সিলভারি শপ, যেখানে আমরা অনেক কিছু ধরো কালেক্ট করতে পারবেন, যেমন সিলভেনিয়া হিসাবে আর কাউকে গিফট দিত এরকম আপনার অনেকগুলো গিফট আইডিয়াও পেয়ে যাবেন gift shopping. And yeah, we did manage to collect some. Aisha wanted to gift her friend something, so she picked keyring. Yeah, it was keyring she picked, and then Omar wanted to get some stuff as well, so yeah, he did. Yeah, they love like picking their own stuff, and like let them choose whatever they wanted. Like obviously not like you don't have to go over price and over your budget. A few pounds here and there, and kids are happy, so why not? And they love to drink, and I bought some drink for them. And
that was that, and then we finally arrived to the museum. সামনে মিউজিয়ামের অনেক লম্বা লাইন ছিল, কিন্তু আমরা ওদিকে না গিয়ে একটু আম, ঘুরে পিছনের রাস্তা যেটা আছে ওদিকে গেলে আপনার ফ্রি এন্ট্রেন্স থাকে। আর অন্য কেন, এটা তো ফ্রি মিউজিয়াম, তারপরে এত লম্বা লাইন সামনের দিকে, কিন্তু ঢোকার সময় এরকম লম্বা লাইন ছিল সামনে। আর এর মাঝে Okay. উম, বৃষ্টিও হচ্ছিল, আমাদের সাথে আমব্রেলা ছিল না, ছাতা ছিল না। সো আমরা একটু হেঁটে পিছনের এন্ট্রান্সের দিকে চলে গেলাম। ওদিকে গিয়ে যাওয়ার পর এটাও তেমন একটা ফাঁকা ছিল না, অনেক মানুষ ওখানে ছিলেন, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এন্ট্রান্সে ঢোকার সময় ওরা ব্যাগ চেক করে, যেটা অবভিয়াসলি আই থিঙ্ক ইজ গুড অ্যান্ড ইটস সেফ। They are keeping everyone safe, which is really nice. অ্যান্ড এখানে আমি সব কিছু ডিটেলস ভাবে কিছুই রেকর্ড করিনি, তার কারণ অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন আমি আমার বাচ্চাদেরও সব কিছু দেখাচ্ছিলাম, যেমন ওরা জানতে চাচ্ছিল কোথায় এগুলা কি ভাবো কি দেখছে ওরা আসলে। সো ইয়া, ওদের সাথে টাইম স্পেন্ড করার একটা মেইন উদ্দেশ্য ছিল। আর সামান্য হিয়ার অ্যান্ড দেয়ার যতটা পেরেছি অতটা রেকর্ড করলাম। অ্যান্ড পুরোটা মিউজিয়ামে দেখতে হলে আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, হয়তো আরো একটু বেশি সময়ও, কিন্তু আমাদের পাশে তেমন একটা সময় ছিল না, অবভিয়াসলি শর্ট টাইম। তারপর ওরা এরকম জিনিস এগুলো যে ডিসপ্লেতে গ্রাউন্ড ফ্লোরে ছিল, এইসব ধরেন আপনার বিভিন্ন দেশের কালচার ও মডার্ন আর্ট এগুলো ডিসপ্লে ছিল। উপরে যেতে হলে লিফট ইউজ করা যায়, কিন্তু আমরা লিফটের জন্য অপেক্ষা করতে করতে এখানে আমি আই ফেল্ট লাইক আমার 5 থেকে 10 মিনিটের মতন সময় ওয়েস্ট হয়ে গেল। তারপর আমি বললাম যে না, এখানে যতক্ষণ নিজে যতটুকু দেখতে পারবো দেখে তারপর আমরা মুভ অন করে নেব। কিন্তু যতক্ষণ এখানে হাঁটাহাঁটি করে দেখলাম অনেকগুলো জিনিস ইন্টারেস্টিং ছিল, অনেকগুলো ডিফারেন্ট কান্ট্রির কালচারাল জিনিস ছিল। তারপর হিস্ট্রি, শুধু কালচারাল না, হিস্ট্রি প্রতিটি কালচারের যে পুরাতন হিস্ট্রি আছে এগুলো তুলে ধরে রেখেছে এখানে। মোটামুটি আপনার যদি সময় নিয়ে এখানে যান, এরপর সবগুলো ডিটেলস ভাবে পড়েন, আমার মনে হয় না আপনি 3 থেকে 4 ঘন্টার ভিতরে এগুলো ফিনিশ করতে পারবেন। মোটামুটি আপনার অনেকগুলো সময় আস্তে দিনেরই দরকার পড়বে। সো ইয়া, আমরা এগুলো একটু তাড়াহুড়া করে দেখি, তারপর এখান থেকে বাইরে চলে আসার প্ল্যান করলাম। তার মেন উদ্দেশ্য ছিল যে অবশ্যই যতটুকু দেখার ততটুকু দেখবো, কিছু মিস হয়ে গেলে সমস্যা নাই, অন্য সময় আবারও ট্রিপ করতে পারবেন। এই যে দেখুন অনেক জায়গা আছে যে এইগুলা যে আর্ট না, এটা আসলে এখানে লেখা আছে যে ইনফরমেশনটা কোথা থেকে এই জিনিসটা কালেক্ট করা হয়েছিল। আসলে আমি যেভাবে বলছি এই জিনিস, আসলে এটা তো জিনিস না, এটা একটা কালচারের কি যেন বলে এটাকে, আমি পলিটিক্যাল জানিও না আসলে, কিন্তু মোস্ট লাইকলি এগুলো আফ্রিকা বা এরকম দেশ থেকে এসেছে ওরা কালেক্ট করে যায়। এদের অনেক হিস্ট্রি, এগুলা দেখলে বোঝা যায় যে এগুলো অনেক হিস্ট্রি এদের পেছনে আছে। তো ইয়া, যারা হিস্ট্রি লাভার, sure, you know, you should go and have a look. And yeah, I'll stop talking and I'll let you watch. So এইদিকে যে সবচেয়ে আই ক্যাচিং এরিয়াটা ছিল আমার কাছে মিউজিয়ামের, এই হাই সিলিং এরিয়াটা, যেটা আপনার যে কোনো টাইমে ব্রিটিশ মিউজিয়াম সার্চ করলে এই এরিয়াটা প্রথমে আসে। খুবই সুন্দর হাই সিলিং অ্যান্ড গ্লাস দিয়ে বানানো যে সিলিংটা অত্যন্ত সুন্দর লাগছিল। তো এখানে আমরা অনেকটা সময়
দিয়েছিলাম। এই এরিয়াটা ফ্রুট আই বিলিভ। সো এখানে অলসো ভিতরে এটা ছিল মিউজিয়ামের ভেতরে। প্রথম এন্ট্রান্সের দিকেই এই এরিয়াটা যে যেখানে আছে অনেকগুলো শপ। Obviously, as you can see, উপরের দিকে অনেকগুলো মানুষ আপনি চাইলে যেতে পারবেন, কিন্তু আমার সাথে পুষচার ছিল, বাচ্চা ছিল, তাই আমি সাহস করিনি ওখানে যাওয়ার। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার আমার এনার্জি ছিল না তখন, টু বি অনেস্ট উইথ ইউ। কিন্তু আমরা খুবই সুন্দরভাবে এই এরিয়াটা দেখলাম। ওই সবগুলোতে অনেকগুলো সিলভেনিয়া বা ইম্পর্টেন্ট জিনিসও ছিল, যেমন ধরেন ওয়াটার বোতল ছিল, আমব্রেলা ছিল, পোস্ট কার্ড, বিভিন্ন ধরনের শো পিস ছিল। অনেক অনেকগুলো জিনিস ছিল যেগুলো আপনি ঘরেও ব্যবহার করতে পারবেন বা গিফটও দিতে পারেন। এই যে দেখুন কাপ বা এরকম অনেকগুলো জিনিস যা ব্যবহার করাও যায় বা স্মৃতি হিসেবে রাখা যায়। সো এই এরিয়াটাকে বলা হয় রিডিং রুম। এটা অনেক বড়। এটা আসলে মিউজিয়ামের লাইব্রেরি ছিল, কিন্তু এখন এটা লাইব্রেরি না, এটা সবগুলো বুকস আপনি লন্ডন লাইব্রেরিতে শিফট করা হয়েছে। তো এখানে যা কিছু আছে আর এগুলো বুকস, কিন্তু আপনি এগুলো পড়তে হলে পারমিশন নেওয়া লাগে, এরকম কিছু আছে এখানে।
সো এখন আমরা ফাইনালি বাইরের দিকে চলে আসলাম। এখানে আসার পর কিছুক্ষণ বাইরে সবগুলো দেখলাম, খুব মনোযোগ দিয়ে ইন্টারেস্টিং। ইয়ার ভেতর যে এন্ট্রান্সটা অনেক রাউন্ড, দেখতে খুবই ভালো লাগছিল। অনেক অনেক মানুষ এখানে আসেন। কেন না আসবে, অনেক জিনিস যেগুলা হিস্টোরিক্যাল অন্যান্য দেশ থেকে নিয়ে আসা হয়েছে এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে, কিন্তু তারপর ফ্রিতে, ওয়াই নট। সবকিছু এখানে অ্যাভেলেবল আছে, যেমন টয়লেটস বা ফ্যাসিলিটিস, এরকম ফ্যাসিলিটিস অনেক কিছু আছে এখানে। হুইল চেয়ার অ্যাক্সেসও পিছনের দিক দিয়ে রাখা হয়েছে। বোট হওয়ার মতন সবার জন্য কিছু না কিছু আছে দেখার মতন। Even though I've been living in London for a very long time, not in London, but outside of London, but UK, I never managed to visit those places. Because obviously one thing after another, one place after another place, so I'm never able to go and see these kind of places because I'm not অনেক patient বা অনেক কারোর সাথে যেতে হবে এরকম ধরনের যে সময় হয়ে আসে। So anyway, just forget about that. Let's just enjoy this moment. তো আমরা এখান থেকে বের হয়ে সোজা হাঁটতে হাঁটতে তারপর এখানে আমরা বাসে উঠলাম। বাসে ওঠার পর আমরা আমাদের যে এরিয়ায় যাওয়ার কথা ছিল সেটা আসলে আমরা সময় দিয়ে ম্যানেজ করতে পারিনি। এখান থেকে আমরা তাড়াহুড়ো করে এখান থেকে বের হয়ে আসার কারণ ছিল যে আমরা ন্যাশনাল মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু এক সমস্যা করেছিলাম, যেটা হচ্ছিল আমার ফোনের চার্জটাও শেষ হয়ে এসেছিল। তারপর অবভিয়াসলি ফোন অনেক ইম্পর্টেন্ট থাকে। এখান থেকে যে আমি টাইম নিয়ে যে I mean, obviously I needed Google Map to take me there because সবগুলো জিনিস কাছাকাছি ছিল। অবভিয়াসলি আপনি যদি রাস্তাটা না জানা থাকে তাহলে এসব ইম্পসিবল মনে হয়। নেভার মাইন্ড, আমাদের প্ল্যান থেকে ওটা বাদ দিতে হয়েছিল। সো বাসে করে আমরা এখন যেদিকে যাচ্ছিলাম ওখানে চায়না টাউনের পাশে ছিল। সো আমরা চায়না টাউনে নামলাম। আর বাইরে দেখছেন হ্যারি পটার থিয়েটারটা ওখানে ছিল। I used to love Harry Potter when I was young. Obviously, I don't watch anymore. আমি যদি এখনো দেখি কিন্তু আমার এখনো ভালো লাগবে। আমি জানি এটা আমার এরকম মুভিজ খুবই পছন্দ। সো আমরা এখন চুজ করলাম একটা রেস্টুরেন্ট। আমার আর আয়েশার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা হটপট ট্রাই করার। So we managed to get one of the Indonesian halal hotpot restaurant. Look at this food, guys. It looks absolutely amazing and it tastes so good as well. Hotpot originally China থেকে ইনভেন্ট করা হয়েছিল। এটা একটা চাইনিজ ডিশ, অ্যাপ্রক্সিমেটলি 2000 বছর পুরনো এই ডিশ। ইস্ট এশিয়াতে অনেক ফেমাস এই ডিশ, অ্যান্ড জাপান থেকে কোরিয়ায় সব জায়গায় এটা এখন অনেক জনপ্রিয়। অবভিয়াসলি as you can see, এটা হচ্ছে অরিজিনালি এটা কপার পিতলের ডিশের মধ্যে করা হতো, কয়লার উপর কুক করা হতো। সো এখনকার যুগে আসলে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টেবল গ্যাস স্টোভের উপর গ্যাস সিলিন্ডার দিয়ে, এটা সাইজ খুবই স্মল, দিয়ে কুক করা হয়েছিল। এন্ড ইটস রিয়েলি ইজি। আপনার হাত থেকে যে সবকিছু কন্ট্রোল করার, হাই ফ্লেম অর হাই হিট দিয়ে বা লো হিট দিয়ে কুক করার মতন সবকিছু ওরা আপনাকে শিখিয়ে দেয়। ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। একটা জিনিস খেয়াল রাখতে হয় যে বাচ্চাদের নিয়ে এখানে গেলে অবভিয়াসলি ওরা যাতে এগুলো টাচ না করে এরকম আপনাকে খেয়াল রাখতে হবে। অবভিয়াসলি লাকিলি আমার সাথে আমার বাচ্চাগুলো খুবই ওয়েল বিহেভ করেছিল ওখানে। ইয়াকুব, ওমর, আয়েশা, আয়ুব তো কিছু ট্রাই করেনি, বা ওরা সবাই এগুলো খুব পছন্দ করেছে। আসলে আয়ুব নুডলসটা ট্রাই করেছিল। আমার আর আয়েশার তো স্পাইসি যেটা ছিল ওটা আমাদের খুবই বেশি ভালো লাগে। আর ওমরের আর ইয়াকুবের ওদের ভালো লেগেছিল শুধু নন স্পাইসি ওয়ান।
However, আমরা আরো কিছু জিনিস অর্ডার দেই, যেমন মোমোস। I can't exactly remember the menu because as I said, when they had me out the menu, my phone was already dead. So I requested them to charge it for me. So they was kind enough to charge my phone. So yeah, I ordered in the meantime. So let's just take you to the beginning. This hot pot has two sides. You can pick two different flavored broth. Brothটা usually তাদের কাছে I think 4 different types or 6, something like that. I can remember the menu. As I said before, menu তো আমার আমি ফোন না থাকার কারণে মেনুটা তেমন একটা মনে রেকর্ড করতে পারিনি। My Chikia youth was trying to get one of those momos. আমি ওকে বারণ করছিলাম, তার কারণ হচ্ছে ওই যে চপস্টিক গুলো ওর হাতে ছিল, ওটা অনেকক্ষণ দিয়ে ওর প্লে করছিল। তারপর নো আই থিঙ্ক ওয়ান্স অর টুয়াইস ওটা ফ্লোরেও যায়, তারপর ওটা পিক করে ওকে শুধু প্লে করার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু ও ট্রাই করেছিল ফ্রুটগুলো টাচ করবে ওটা দিয়ে, তাই ওকে আমি বারবার ওর কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে পুরন পিক করেছিলাম, বিফ অ্যান্ড ফিশ কেক, রাইস কেক, তারপর tofu, and gnocchi mushroom, chestnut mushroom, and 2 different types of noodles. And then obviously it comes with a little bit extra as well. তাদের তারা এমনি এক্সট্রা প্রোভাইড করে। তারপর আপনার যদি এগুলো ফিনিশ হয়ে যায়, তারপরে ওরা আপনি আরো অর্ডার করতে পারবেন, কারণ আমরা যেহেতু বুফের জন্য এখানে অলরেডি পে করেছিলাম। সো এটা অনেক অপশনস থাকে এখানে আসলে। সো আমরা দুইজনের ফুল নিয়েছিল, এখানে চার্জ করেছিল দুইজনের, আমার আর আয়েশার ফুল চার্জ করেছিল। তারপর উমরেরটা হাফ, আর আন্ডার 5 ওরা ফ্রি থাকে। আর আপনারা নোটিস করেছেন কিবা, আমরা স্পেশালি আমি তেমন একটা চপস্টিক ব্যবহার করতে জানি না, ট্রাই করেছি শেখার জন্য। নেভার মাইন্ড, ইনশাল্লাহ ফিউচারে হয়তো আমি এটা শিখে নেব। তারপর এটা আমাদের স্টপ করেনি, পানিটা খুবই পছন্দ হয়েছে আমাদের। সো এরকম ছোটখাটো সমস্যায় আমাদের স্টপ করতে পারেনি। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হই, একটু হাঁটাহাঁটি করলাম চায়না টাউনের মেইন স্ট্রিটে। অনেক সুন্দর লাইটিং করা ছিল ক্রিসমাসের কারণে। ওরাও সব অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। এখানে প্রচুর ভিজিটার আসেন প্রতি বছর। যতটুকু আমরা যে টাইমে ওখানে বেড়াতে গেছি, এখানে অনেকগুলো মানুষ বিভিন্ন দেশের লিটল বিট অফ এশিয়া এখানে দেখতে পাওয়া যায় আসলে। ব্রিটেনের মাঝে চায়না টাউন কমপ্লিটলি চায়না এক্সপিরিয়েন্স এখানে মিলে। এত সুন্দরভাবে সবকে মেনটেন করে রাখা হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। যাই হোক, সবার লাইটিং গুলো পছন্দ হয়েছিল। আমরা কোনো শপের ভিতরে ঢুকিনি, তার কারণ ছিল অলরেডি আমরা অনেকগুলো খানি বা এগুলো শেষ করে একটু টায়ার্ডও ফিল হচ্ছিল। তো যাই হোক, এখানে ওখানে একটু দাঁড়িয়ে লাইটিং গুলো দেখছিলাম আমরা। আইয়ুব স্পেশালি ওর একটা বার কিছু সাউন্ডও করেনি, শুধু দেখছিল আর দেখছিল। ওর যেমন বিশ্বাসই হচ্ছিল না, এতগুলো লাইট, এত সুন্দর কলা, এগুলো দেখেই তার সময়টা পাস হচ্ছিল। চায়না টাউন থেকে বের হয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা রিক্সায় উঠবো, যেগুলো
ওখানে রিক্সা অনেকগুলো লাইটিং বা এরকম খুব সাজানো গোছানো রিক্সা থাকে। রিক্সাতে চড়া তো আলাদাই একটা আনন্দ। সো ওটা ভেবেই আমি ওদের নিয়ে রিক্সায় উঠলাম। 15 মিনিটের ড্রাইভ থাকে। তারপর আপনাকে নিয়ে পিকাডিলি সার্কাসের চারপাশে ঘুরবে। এরপর এদিক ওদিক অনেক জায়গায় লাইটিং এরকম দেখা যায়। ক্রিসমাসের তো সময় তাই সব জায়গায় লাইটিং ছিল। তাই অনেক সুন্দর লাগে ওটা দেখতে। আর এমনিতেই রাতের বেলায় সব সময় লন্ডন পিকাডিলি সার্কাসের এই এরিয়াটা খুবই সুন্দর থাকে। ক্রিসমাস লাইটিং দেখতে হলে বা এরকম লাইটিং রাতের বেলা দেখতে হলে আপনি হোপ অফ বাসে উঠতে পারবেন। যেটা স্বাভাবিক পুরো লন্ডনের সব জায়গায় মিলে। স্পেশালি যেগুলো টুরিস্ট অ্যাট্রাকশন জায়গা ওগুলোতে মিলে। পিকাডিলি সার্কাস এটা খুবই ফেমাস ওই জায়গায়। তো এরকম হোপ অফ বাস একটু বেশি আছে। অ্যান্ড তারপরও দোতলা বাস যেগুলা দেখতে পাচ্ছেন ওটা প্রতিটা স্টপে চলে। সো you can't really miss it. বাসে উঠলে উপরে দোতলায় উঠে আপনি খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সমস্ত এরিয়াটা ভালোভাবে দেখতেও পারবেন। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, যেহেতু আমার সাথে পোস্টার ছিল বা বাচ্চার ছিল। আমি সবাইকে নিয়ে উপরে যেতে পারতাম না। তাই এরকম আর ওদের নিয়ে দোতলা বাসে উঠিনি। যাই হোক, তারপরেও যেরকমভাবে সুন্দরভাবে ওরা দেখতে পারে বা যেটা সম্ভব হয়েছিল আমার দ্বারা ওটাই করেছি। অ্যান্ড
যাই হোক আমরা ভেবেছিলাম আরো অনেক জায়গায় যাবো, যেমন উইন্টার ওয়ান্ডারল্যান্ড বা এরা টাওয়ার টাওয়ার ব্রিজ, এরকম জায়গায় আরো যাওয়ার চেষ্টা করব। কিন্তু লন্ডনে ঘুরতে খুবই ইজি। অবভিয়াসলি আই লাইক এনি প্লেস, যে কোনো জায়গায় যদি দেখার মতো কিছু থাকে তাহলে অবশ্যই আমি ওটা দেখতে ভালোবাসি। আর আমার কাছে মনে হয় যে আমার বাচ্চারাও এরকম হবে। তাদের সবকিছু নতুন কিছু দেখলে ওদের খুবই আগ্রহ হয় আরো দেখার। আর
ওরা এনজয় করে, যে জায়গায় যায় ওই জায়গায় গোল মেলে যায়। এটাই আমার ভালো লাগে যে তাদের কাছে আমি এটা আমার এক্সপেকটেশন না, কিন্তু ওরা যতটুকু দেয় বা যতটুকু আমি ওদের কাছ থেকে পাই, আমি আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেক খুশি। আদারওয়াইজ এরকম ট্রিপ বা এরকম ওদের নিয়ে বাইরে যাওয়া কোনো সময় সম্ভব হতো না যদি ওরা মিসবিহেভ করতো বা ওদের পছন্দ হতো না। জার্নিটাই যতটুকু ড্রাইভিংয়ে বা ট্রেনে চলাফেরা করেছে, এই পর্যন্ত ওদের নিয়ে কোথাও তেমন একটা এমন এরকম কোনো পরিস্থিতি শিকার হতে হয়নি আমাকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আগামীতে এরকম কোনো যাতে না করি, অবশ্যই ইনশাল্লাহ। আর আশা করবো আরো অনেক জায়গায়, নতুন নতুন জায়গায় আপনাদের দেখানোর, আমার সাথে আমার বাচ্চাদের নিয়ে। Make sure you like and subscribe my channel if you haven't done it yet, and thank you for watching my channel. আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরো বেশি বেশি করে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। Thank you so much for staying with me. ज़माने को बदलना है, हम आए हैं हर पन के, हाथ में हमारे नए सपने नए रंग के। अपना डर है ना रुकना है, आगे बढ़ते जाना है। हम अपने हक के लिए अपनी पहचान पाना है। नई दुनिया किनारे अपना हक पहचानती है। जितना मिला चाहिए उतना ही मांगती है। अपना हक ना छोड़ेगी, जुम्मे जारी है। नई दुनिया किनारे अपना हक पहचानती है। बराबरी का ये सफर आसान नहीं है जाना, पर हमारी हिम्मत को दुनिया है अब मानना। हर रात के बाद सुबह है, अंधेरा कम होता है। हमारी आवाज तो रही नई रोशनी जगाता है। नई दुनिया किनारे अपना हक पहचानती है। जितना मिला चाहिए उतना ही मांगती है। अपना हक ना छोड़ेगी, जुम्मे जारी है। नई दुनिया किनारे अपना हक पहचानती है। हम खुशबू है आजादी की, हवाओं में बिखरेंगी। जहां में बड़ा